কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি মোটর ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার মোটরসাইকেলের ব্লগ। ১ম ব্লগ আরকি। বেলতলী থেকে শুরু করলাম। এটা হচ্ছে বেলতলী নলুয়া রাস্তা। এই রাস্তাটি চলে গেছে কালমাগা হয়ে একবারে মাওনা চৌরাস্তা। আ তো রাস্তাটি খুবই সুন্দর। দেখেন ২ পাশে শুধু শালবন আর সোজা রাস্তা। মানে এত সোজা রাস্তা আসলে আপনি কম পাবেন জঙ্গলের ভিতরে। এই জায়গা দিয়ে একসময় ডাকাতি হইতো। ডাকাতির আস্তানা ছিল। দিনের বেলা কেউ যাইতো না, সরি দিনের বেলা না, মানে সন্ধ্যার পরে কেউ যাইতো না। আর দিনের বেলা যাইতেও আপনার মনে করেন মানে গ্রুপ ওয়াইজ যাইতো দলবদ্ধভাবে। কারণ হচ্ছে ডাকাত মানে অ্যাম্বুশ করে থাকতো আরকি। মানে দা বটি এগুলো নিয়ে থাকতো। এই সামনে কালমেঘা বাজার ৩ কিলোমিটার। তো আমি বাইকের গতি বেশি বাড়াতে চাচ্ছি না। কারণ ছোটখাটো যানবাহন এখানে আছে, সবসময় চলাফেরা করে, বাইক চলাফেরা করে। আজকে বেশি মানে সন্ধ্যা হয়ে গেছে তো, বিকেল হয়ে গেছে, এজন্য লোকজন নাই, এজন্য কম। জানি না ভিডিওটি কেমন হইতেছে। যারা দেখতেছেন ভিডিওটি আশা করি লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছেলেরা দাঁড়ায় আছে, সামনে আছে। এই রাস্তাটুকু অনেক সোজা। দেখেন বাইকের গতি একটু আপ করে দিলাম। মানে এত সুন্দর বলতে গেলে কি বলবো, মনে হয় মানে এখানে যতটুকু পিক আপ আছে বাড়াইতে মন চায়। অল্প বয়সী ছেলেমেয়েরা তো এখানে মানে শুধু আসে একটু মানে উড়াধুরা চালানোর জন্য আর কি। কিন্তু আমি তো বেশি দূরে যাইতে পারতেছি না, কারণ আমি সবসময় সেফলি ড্রাইভ করি। কারণ অনেক রেস্ট্রিকশন আছে আমাদের, যেহেতু আমি একটা চাকরি করি। এখান থেকে সব কিছু করা যায় না ইচ্ছে মতো। মানে মোটর সাইকেলটাও ইচ্ছে মতো চালানো যায় না আর কি। তো যেটুকু দর্শনীয় স্থান ছিল ওইটুকু শেষ হয়ে গেছে। শালবন এখন আপনার আছে হচ্ছে ইউক্যালিপটাস গাছ, তারপর শালবন মানে মিক্স আর কি। চলে আসতেছি কালমাগার দিকে। মানে পিছনে যেটুকু রেখে আসলাম এটা হচ্ছে ডেঞ্জারাস এরিয়া। এখানে অটো, সিএনজি, এই দুই রকম যানবাহনে